হয়তো আর কয়েকদিন পরে বাংলাদেশ হয়ে যাবে প্রথম, এবং এই বাংলাদেশের বিশেষ করে ঢাকার রাজধানীতে প্রচণ্ড আকারে বায়ু দূষণ চলছে। আজকে 12ই মার্চ 2025, ঢাকার বায়ু দূষণের স্কোর 180-র ঊর্ধ্বে, যা সারা ওয়ার্ল্ডের সেকেন্ড স্থান অধিকার করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকার কর্মক্ষমতা মানুষের প্রায় 2 কোটিরও বেশি মানুষ ঢাকা শহরে বাস করে। আপনারা দেখছেন ঢাকার উত্তরার একটি জায়গা আবদুল্লাপুর, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঢাকার ঢোকার প্রান্ত থেকে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা মুছে ওঠার চেষ্টা করছে পাবলিক বাসে। কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার মতো এটি মূলত ঘন কুয়াশা নয়, এটা হচ্ছে আপনার ঢাকার বায়ু দূষণের অন্যতম কারণ কনস্ট্রাকশনস এবং অপরিকল্পিতভাবে সমস্ত উন্নয়ন। গত 16 বছরের যে উন্নয়ন বাংলাদেশের ঢাকার জনগণ দেখেছে, তার সবকটিতেই ছিল অপরিকল্পিত। দেখেন উত্তরার মতো একটি জায়গা যেখানে ঢাকার প্রবেশদ্বার, সেই জায়গাতেই এখন এই অবস্থা। বাংলাদেশ এবং দিল্লির মধ্যে পার্থক্য কয়েকটি স্কোর, তবে যেটি পরিলক্ষিত করা যাচ্ছে সেটি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ হয়তোবা প্রথম স্থান অধিকার করবে। এছাড়াও অনির্ধারিত জায়গায় পার্কিং এবং কোনো ট্রাফিক আইন না মেনে গাড়ি চলাচল, পুলিশের কর্মক্ষমতা এবং পুলিশের দক্ষতার উপরে প্রশ্ন দেখা যায়। বড় বড় দালান বা ইমারত বিল্ডিং নির্মাণ হলেও পার্শ্ববর্তী যে ওভারব্রিজগুলো করা হয়েছে, সেই ওভারব্রিজগুলো একেবারে অকার্যকর এবং অনির্মিত এবং অপরিকল্পিতভাবে গাড়ি চলাচল যেগুলো করতে থাকে, এবং কোনো রকমের বায়ু নিষ্কাশন বা বায়ুর যে ধরনের উন্নত বায়ু প্রয়োজন ঢাকা শহরে বাস করার জন্য, সেটি কিন্তু নেই। এই চলমান পরিস্থিতি যদি ক্রমাগতভাবে বাড়তেই থাকে, ঢাকা শহর একদিন না একদিন প্রথম স্থান অধিকার করবে, যেটা জনবসতির জন্য প্রচণ্ড আকারে খারাপ।